আমি মোহাম্মদ মামুন। আজকের ভিডিওতে আমরা দেখব ফার্স্ট ফাংশন। তো ফার্স্ট ফাংশন দেখার জন্য আমরা হচ্ছে ফার্স্ট ফাংশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আমরা হচ্ছে আগে দেখব এবং কিভাবে কাজ করে ফার্স্ট ফাংশন সেটাগুলো কয়েকটা আমি হচ্ছে উদাহরণ আগে দেখাই, তারপর আমরা হচ্ছে যে রুলসটা দেখাচ্ছে সেটা হচ্ছে সলভ করব। তো এখানে যদি দেওয়া থাকে যে এফ ইকুয়াল এ বি এরকম দেওয়া থাকলো, ঠিক আছে, এ আলফা দেওয়া থাকলো, এ বেটা দেওয়া থাকলো, তাহলে এটা হচ্ছে কি এটার ফার্স্ট, তাই না? তাহলে এফের জন্য এফের ফার্স্ট হবে কি ফার্স্ট অফ এফ হচ্ছে আমাদের আসবে হচ্ছে এ, ঠিক আছে। আবার আমরা যখন ফার্স্টের জন্য দেখব তখন অবশ্যই আমরা হচ্ছে নন টার্মিনালগুলো হচ্ছে ফার্স্টে লিখতে পারবো না। ফার্স্ট অফ নর্মাল টার্মিনালগুলো কখনই আমাদের ফার্স্টে আসতে পারবে না, ঠিক আছে। আমরা হচ্ছে যেটা ক্যাপিটাল লেটার থাকবে সেটা হচ্ছে আমাদের নন টার্মিনাল, যেটা স্মল লেটার সেটা হচ্ছে আমাদের টার্মিনাল। তো আমরা সবসময় কী করবো, ফার্স্টের সময় টার্মিনালটা লিখবো, নন টার্মিনালটা আমাদের এখানে অ্যালাউ না। তো আমরা যদি আরেকটা দেখি, আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে যদি বলা যে এফ ইকুয়াল টু হচ্ছে যে টি অফ এ, হ্যাঁ, টি এ দেওয়া হচ্ছে। তো এফের ফার্স্ট হচ্ছে কত, এফের ফার্স্ট হচ্ছে কত টিটা হচ্ছে এফের ফার্স্ট। সেক্ষেত্রে আমরা তো আর টিটাকে লিখতে পারবো না, তাই না? এখন টিটা যখন লিখতে পারবো না তাহলে টি এর একটা অবশ্যই একটা থাকবে যেখানে বলা থাকবে, হয়তো স্টার দেওয়া থাকবে, অথবা এরকম বেটা দেওয়া থাকতে পারে, বি দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তাহলে টি এর ফার্স্ট হচ্ছে কত স্টার, তাহলে আমাদের এখানে স্টারটা হচ্ছে কত, তাহলে এফের ফার্স্ট হচ্ছে কত, আমাদের স্টারটাই চলে আসতেছে এফের ফার্স্টটা, তাই না? এখন আমি আরেকটা দেখাই, টি এ দেওয়া আছে এবং হচ্ছে টি ইকুয়াল টু দেওয়া আছে যে এপসাইলন, ঠিক আছে। এখন এখানে আমাদের হচ্ছে কি অ্যাপের জন্য যদি আমি ফার্স্ট বের করতে চাই, তো অ্যাপের ফার্স্ট হচ্ছে কি আমাদের টিটা হচ্ছে কি অ্যাপের ফার্স্ট, তাহলে টি তো আমি নন টার্মিনাল, সেক্ষেত্রে আমি কি এটা লিখতে পারবো না। তাহলে আমার প্রথমে ফার্স্ট বের করতে হবে কি টি এর ফার্স্ট বের করতে হবে, তাই না? তাহলে আমি যদি টি এর ফার্স্টটা প্রথম বের করি, তাহলে টি এর ফার্স্টটা যদি আমি প্রথম বের করি তাহলে দেখো কি আসে, ফার্স্ট অফ টি যদি আমি বের করি তাহলে হচ্ছে এখানে ফার্স্টের এর জন্য হচ্ছে কি এখানে দুইটা রুলস, একটা হচ্ছে টি এর জন্য হচ্ছে এটুক একটা রুলস, আবার হচ্ছে টি এর জন্য হচ্ছে এপসাইলন একটা রুলস। তাহলে এখানে ফার্স্ট আছে কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং ব্র্যাকেট, তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে আসবে, এবং টি এর জন্য আবার এটার জন্য হচ্ছে কি এপসাইলন, তাহলে এইটা হচ্ছে কি আমার এখানে। তো এখানে যখন আমি যদি এফের জন্য বের করি, তাহলে এফের জন্য এফের জায়গায় যদি আমি প্রথম ওপেনিং ব্র্যাকেট বসাই তাহলে হচ্ছে আমার ফার্স্টের জন্য এফের জন্য আসতেছে কত, এফের জন্য আসতেছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আসতেছে, তাই না? আবার যদি আমি হচ্ছে এইটা একবার বসাইলাম, এখন এইটা তো রয়ে গেছে আমার, তাই না? এই যে এপসাইলন তো বসে গেছে, তো এপসাইলন যদি আমি এখন বসাই, এপসাইলন যখন টির জায়গায় বসে তাহলে টির কি যে নন টার্মিনালটা কি রিমুভ হয়ে যাবে। নন টার্মিনাল যখন রিমুভ হয়ে যাবে তাহলে কি চিন্তা করবো কি এখানে কিছু নাই, এখানে কিছুই নাই। সেক্ষেত্রে এফের ফার্স্ট হবে কি এ, তাহলে হচ্ছে কি যে ওপেনিং ব্র্যাকেট এবং এ, ঠিক আছে। আর বাকিটুকু হচ্ছে আমরা যখন সলভ করবো তখনই আমরা মানে শিখে যাবো আর কি, দেখতে দেখতে বা সলভ করতে করতে উদাহরণ যখন আপনি বেশি প্র্যাকটিস করবেন তখনই আপনি বুঝে যাবেন যে কীভাবে করতে হবে, ঠিক আছে। তো আমরা এই রুলসটা হচ্ছে আমরা সলভ করবো এখন। তো এই রুলসটার জন্য আমার যখন দেওয়া আছে, তাই না, তো আমি লিখবো এখানে যে ফার্স্ট অফ এখন ফার্স্ট অফ যখন লিখবো তখন দেখবো এর ফার্স্ট আছে কি আমাদের টার্মিনাল টি আছে, তাই না? এটা কি নন টার্মিনাল আছে, সুতরাং তো নন টার্মিনাল তো আমি লিখতে পারবো না, তাহলে আমার নন টার্মিনাল এখানে আসতেছে কত টি এর ফার্স্ট আছে কত এফ, তাই না? তাহলে দেখো আবার এফও কিছু নন টার্মিনাল। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করে রাখবো আমরা করার সময় যে কোনো হচ্ছে ফার্স্ট ফাংশন সলভ করার জন্য, যে প্রথমে যেটা সহজ সেটা আমি হচ্ছে আগে সলভ করব, ঠিক আছে। তো আমি এখানে আগে লিখে নিই সবগুলোর জন্য। ফার্স্ট অফ টি প্রাইম ফার্স্ট অফ এফ। তো এখানে দেখো হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে এই অ্যাপটাকে সহজেই নিতে পারতেছি, তাই না? অ্যাপের ফার্স্ট হচ্ছে কি ওপেনিং ব্র্যাকেট এবং এই পাশে হচ্ছে কি আইডি, সুতরাং এই ডটটা হচ্ছে টার্মিনাল। তাহলে আমরা হচ্ছে অ্যাপের জন্য যদি লিখি, অ্যাপের জন্য যদি প্রথমে আমরা লিখি, দেখো প্রথমে যদি আমরা হচ্ছে অ্যাপের জন্য লিখি তাহলে অ্যাপের জন্য আমি প্রথমে লিখলে কি লিখতে পারি,
যে এখানে ওপেনিং ব্র্যাকেট আসতেছে, হ্যাঁ ওপেনিং ব্র্যাকেট আসতেছে আর আসতেছে কত এখানে দুইটা রুলস না, একটা রুলস আর হচ্ছে একটা রুলস। তাহলে প্রথম রুলসের জন্য আমরা হচ্ছে কি ওপেনিং ব্র্যাকেটটা পেয়ে গেলাম, এবং সেকেন্ড রুলসের জন্য আমাদের আছে কি আইডি। সুতরাং আমরা এখানে আইডিটা লিখব। তাহলে আমরা হচ্ছে কি যে ফার্স্ট অফ এফ পাইলাম, তাই না? ফার্স্ট অফ এফ যখন পাইলাম, দেখো ফার্স্ট অফ এফের যখন পাইলাম, এখানে হচ্ছে টি প্রাইমের জন্য যদি আমি লিখি, এখন টি প্রাইমের জন্য আমি চেষ্টা করে দেখবো, ঠিক আছে? তো টি প্রাইমে বলছে কি, দেখো টি প্রাইমে এখানে আছে কি স্টার আছে, তাই না? তাহলে স্টার যেহেতু একটা টার্মিনাল, সুতরাং আমি হচ্ছে ফার্স্টে লিখতে পারবো। তাহলে টি প্রাইমের জন্য আছে কি স্টার, আর সেকেন্ড রুলের জন্য আছে এপসাইলন। সুতরাং এপসাইলন কি আমাদের টার্মিনাল, সুতরাং এটাও লিখতে পারবো, ঠিক আছে? এখন দেখো এবার হচ্ছে আমি কি টি এর জন্য করবো। এবার আমি টি এর জন্য করবো। তাহলে টি এর এখানে দেওয়া আছে কি, যে টি এর ফার্স্ট দেওয়া আছে এফ। এফ হচ্ছে কি আমাদের নন টার্মিনাল, সুতরাং এফ এর ফার্স্ট আছে কি, যেহেতু এখানে আমাদের হচ্ছে টি এর ফার্স্টটা হচ্ছে কি এফ, তাহলে এফ এর আমরা ফার্স্টটা দেখব। তাহলে আমাদের রুলসটা হচ্ছে এরকম যে ফার্স্ট অফ টি ইকুয়াল থাকবে হচ্ছে কি ফার্স্ট অফ এফ। তাহলে ফার্স্ট অফ এফ এর মানটাই হচ্ছে কি ফার্স্ট অফ টি। তাহলে ফার্স্ট অফ এফ আছে কত, ফার্স্ট অফ এফ আছে আমাদের হচ্ছে ওপেনিং ব্র্যাকেট এবং হচ্ছে আইডি। তাহলে সুতরাং ওপেনিং ব্র্যাকেট এবং আইডিটা যদি আমি প্রথমে বসাই এখানে, তাহলে ওপেনিং ব্র্যাকেট এবং আইডিটা হচ্ছে কি আমাদের ফার্স্ট অফ টিটা বসানো শেষ আমার, তাই না? এখন হচ্ছে আমরা যদি আবার হচ্ছে টি প্রাইম বসানো শেষ, টি বসানো শেষ, এমন হচ্ছে ই প্রাইমের জন্য আমরা দেখব। তো ই প্রাইমে বলা আছে কি, দেখো যে ই প্রাইমে বলা আছে, দেখো প্রথমটা হচ্ছে কি প্লাসের জন্য প্লাস এবং এপসাইলন। তাহলে প্রথম যেহেতু প্লাস এবং এপসাইলন, তাহলে আমার এখানে কিছু দরকার নাই, সুতরাং আমি হচ্ছে প্লাস এবং এপসাইলন বসাই দিই। প্লাস এবং এপসাইলন বসাইলাম, ঠিক আছে? এবং এখন দেখবো আমরা হচ্ছে ফার্স্ট অফ ই। তাহলে ফার্স্ট অফ ইর জন্য যদি আমি দেখি, তাহলে ফার্স্ট অফ ই এখানে দেওয়া হচ্ছে কিন্তু টি প্রাইম। তাহলে রুলসটা হচ্ছে কি আমাদের যে ফার্স্ট অফ ই ইকুয়াল ফার্স্ট অফ টি, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ টি মানে হচ্ছে টি এর যেই ফার্স্টটা বের করছি সেটাই হচ্ছে কি আমার ফার্স্ট অফ ই এর রুলস, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ টি বের করছি কোথায়, দেখো ফার্স্ট অফ টি বের করছি কত, এখানে যে ওপেনিং ব্র্যাকেট এবং আইডি। তাহলে ওপেনিং ব্র্যাকেট এবং আইডি, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশন সলভ। তো বরাবর মতোই যদি এই ভিডিওটা দেখে আপনার উপকার আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক করবেন বরাবর মতোই।